নরসিংদীতে আরও একটি জমিদার বাড়ি আছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো প্রথমে জমিদার বাড়িটি হচ্ছে ডাঙ্গায় লক্ষণ সাহার জমিদার বাড়ি। তারপর দ্বিতীয় বাড়িটি হচ্ছে আমিরগঞ্জ রেল স্টেশনের পাশে, এটি হচ্ছে মুন্সি সাহেবুল্লাহ জমিদার বাড়ি। 3 ভাই জমিদার: সদরউদ্দিন ভূঁইয়া, হাজী মোহাব্বত আলী ভূঁইয়া ও হাজী মুন্সি সাহেবুল্লাহ ভূঁইয়া। 3 ভাই মিলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির ভবন তৈরির কাজ শুরু হয় 1919 সালে এবং শেষ হয় 1925 সালে। মুন্সি সাহেবুল্লাহ জমিদার বাড়ি। তো আমরা আজকে এখানে আসলাম, তো এসে আমরা এখানে অনেক দূর থেকে আসছি। তো এখানে গেট দেওয়া, কিন্তু ভিতরে কিছু লোক বসবাস করতে পারছে, কিন্তু আমাদেরকে ঢোকার জন্য দেয়নি। এটা হচ্ছে একটা জমিদার বাড়ি যেখানে মানুষ আসবে, দেখবে, ঘুরবে, কিন্তু এখানে ঢোকার মতো কোনো পরিবেশ নাই। যে এখানে কিছু ভাই আসছে অনেক দূর থেকে, ঢাকা থেকে আসছে, কিন্তু এদেরকে ঢুকতে দেয় না। ওরা ডুর নিয়ে আসছিল শুট নেওয়ার জন্য, কিন্তু এখানে ওরা আসে খুব দুঃখের সাথে বসে আছে, কিন্তু ওদেরকে জমিদার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। তো ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা তো ঢাকা থেকে আসলাম। ও, এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আসলে আমাদের ঢাকার কাছের একটা জেলা নরসিংদী ঐতিহ্যগতভাবে একটা বড় জেলা। তো আসলাম যে দেখবো, নরসিংদীটাকে দেখে ঘুরে দেখবো। তো বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, নদীর পাশে একটু, মানে ঢাকা থেকে আমরা যান্ত্রিক নাগরিক জীবন থেকে একটু বেরোয় আসতে চাইছি, এই হচ্ছে ব্যাপার। অফিস বা কিছু এখানে তো আসলে বন্ধ, ঢোকার কোনো উপায় নেই। আসলে কি এরা অসৎ? জানি না, আসলে এটাও তো জানি জানি না না। আসলে এখানে মেইনলি কারা বা কে, মানে এটা জানি না। আমরা জানি যে এখানে জমিদার বাড়ি দেখতে আসছে, কিন্তু বন্ধ তো শুরু। আমার জানা মতে বর্তমানে এখানে যারা বসবাস করতেছে ওরা হচ্ছে এই জমিদারের কোনো সম্পর্কের কোনো আত্মীয় না, ঠিক আছে? এরকম আপনার কি কোনো দলিল দস্তখত আছে যে ভেরিফাইড কোনো অথেন্টিক এরকম নাই, তবে মানুষ যে আপনি বললেন যে এখানে ওনাদের আত্মীয় আমরা জানি না আসলে আমরা। সামাজিক প্রচলনে কিছু মানুষ বলছে আর কি, এরকম জিজ্ঞাসা কোনো না, এরকম নাই। কিছু লোকের কাছে জিজ্ঞাসা করছি, বলছে যে ওরা এমনিতে এখানে আছে আর কি, ওরা ওই জমিদারের সাথে কোনো সম্পর্ক নাই ওদের। তাইলে এখানে বিষয়টা এখন কি আপনারা এখান থেকে চলে যাবেন নাকি? হ্যাঁ, চলে যেতে হবে। আসলে ওরা তারপরেও জায়গা পরিবেশটা ভালো লাগছে আসলে। আমাদের এখানে ঢুকতে দেয় নাই বা এরকম কোনো ধরনের কোনো কিছু হয় না। আমরা আসছি, বসছি, জায়গা পরিবেশটা ভালো লাগছে। সামনে যে জমিদার বাড়ি, সামনে যে দেখারও কিছু নাই। তারাই প্রথম বসত শুরু করছে, এটার মধ্যে কিছুদিন অফ থাকার, অনেক দিন অফ আছিল। এই 3 জমিদার পাট ও ঠিকাদারি ব্যবসা করতেন, যার মাধ্যমে তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হন। এটি একটি দোতলা রাজকীয় ভবন, যা তৎকালীন সময়ের সুনিপুণ কারুকার্যে তৈরি। ভবনের গায়ে নির্মাণকাল 1925 সাল খোদাই করা রয়েছে। বর্তমানে 100 বছরের পুরনো হলেও বাড়িটির কিছু অংশ এখনও সুসংরক্ষিত। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা 3 ভাইয়ের বংশধররা বাড়িটিতে এখনও বসবাস করেন, তাই এই বাড়িটি এখনও উন্মুক্ত না। এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত, যা স্থানীয়ভাবে বড় বাড়ি নামে সুপরিচিত। এই জমিদার বাড়িটি নরসিংদী জেলার ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম সাক্ষী।